জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা। সেখানকার অপরাজেয় বাংলার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ, সরাসরি তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। সোহাগ, এখন কি পরিস্থিতি? আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, এরপরে আসলে কি পরিস্থিতি দেখছেন? আসলে সকাল থেকেই আপনি দেখছেন যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত আসার পরে যারা কোটা বিরোধী শিক্ষার্থী আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু এটির প্রতিবাদ জানিয়েছে এবং সভা চলা অবস্থায় কিন্তু উপাচার্য বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছে। এর মধ্যেও কিন্তু অনেক শিক্ষার্থী হল ছেড়ে যাচ্ছেন এবং এই রাজু ভাস্কর্যকে কেন্দ্র করে মূলত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে একটি গায়েবানা জানাজা এবং কর্মসূচির ঘোষণা রয়েছে, সেটিকে ঘিরে যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হয় সেই ব্যবস্থাপনা নেওয়ার জন্য কিন্তু পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে ব্যাপক কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই এলাকাকে ঘিরে যাতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হতে না পারে সেই ব্যবস্থাপনাও কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে আসলে এখানের যে পরিস্থিতি, আমরা কথা বলবো ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার আমাদের এখানে রয়েছেন মেহেদী হাসান। আমরা দেখছি আপনাদের উপস্থিতি, আসলে কি সিদ্ধান্ত রয়েছে, আপনারা কি অবস্থায় আছেন? না, আসলে আমরা মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি। কোনো বহিরাগত বা কোনো চক্র যেন আইন বিরোধী কোনো কাজ না করতে পারে, সেজন্যই মূলত আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ এলাকা ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছি এবং পাশাপাশি আপনারা দেখেছেন বিজিবি টহল দিচ্ছে। আবার আমাদের মোটামুটিভাবে আইন শৃঙ্খলা রক্ষার্থে যত ধরনের ফোর্স আছে আমরা সবাই একযোগে কাজ করছি। দুপুরে একটি গায়েবানা জানাজা সহ কর্মসূচির ঘোষণা রয়েছে রাজু ভাস্কর্যকে কেন্দ্র করে, সেটি আসলে কিভাবে দেখছেন আপনারা? সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছেন যে তারা এই রাজু ভাস্কর্যে কোনো প্রোগ্রাম করতে পারবে না। তারা যদি চান তাহলে দোয়েল চত্বরে করতে পারেন। আপনারা এখানে তাদেরকে আসতে দিবেন কিনা? না, এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে যখন যেভাবে যে ধরনের সহায়তা চাইবে আমাদের কাছে, আমরা সেই সকল ধরনের সহায়তা দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আপনি শুনছিলেন পুলিশ সহ অন্যান্য সংস্থা যারা আছেন সবাই চাচ্ছেন একটি শান্তিপূর্ণ পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশ যাতে বিরাজ করে এবং বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত যাতে বাস্তবায়ন করা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই হিসেবেও শিক্ষার্থীদের কাছে সহায়তা চেয়েছেন। আপনি জানেন যে এর মধ্যে অনেকে হল ছেড়ে গিয়েছেন, অনেকে হলে রয়েছেন, তবে শান্তিপূর্ণভাবে এটির সমাধান চাচ্ছেন সবাই। তো এই মুহূর্তে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর। সোহাগ, আপনাকে ধন্যবাদ।